নৌকা লইয়া কই যাইতেছ? কাড়া দান লোক কি পাওয়া যায়? রুজিনা ভাই লোক পাওয়া যায়? কাটতে চাইলে কাড়া প্রতি কত চাই তারা? 2000 টাকা কাড়া, এক কাড়া জমি। আমরা তৈল 10% কাড়া না, এক কাড়া জমির মধ্যে ধান আধা মাথা হইয়া আগে নিচে বৃষ্টির পানি শিলে। আমি কিন্তু 1 মাস আগেও আইছি মেধাবিলে, 15 দিন আগেও আইছি, 1 সপ্তাহ আগেও আইছি, ভিডিও করতেছি, লাইভ করতেছি, দেখাইতাছি সারা দেশবাসীরে। গাওয়ার বাড়ি কালে গেছি, গোড়াডুবা হাওড়ে গেছি, এমন কোনো জায়গা বাকি রাখতেছি না। রাস্তাঘাট ধরে আমাদের বেগুয়াট, কাঁচা রাস্তা, কোনো কাজ টাজ করে না। এটা হইল মেধাবিল, কলমাকান্দা থানা, 4 নং বরকাপন ইউনিয়ন। এটা পড়ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আর আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্ট পাশাপাশি সীমান্ত না, মধ্যনগর থানা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট একই অবস্থা। আর এটা হইল আমাদের কলমাকান্দা থানা। এখন আমাদের যে এই অবস্থা, কৃষকের সমস্ত ফসল নিয়ে গেছে। এইগুলা জমি যে আপনারা যে নৌকা নিয়ে টাইন নিয়ে যাইতেছুন, গতকালকে এটি শুকনা আছেন না পানি আছেন? এই পানি কোথেকে আইছে? এই পানি কিন্তু এটা বৃষ্টির পানি, তাই না? গতকালকে এখানে শুকনা ছিল, আজকে হাঁটুর উপরে পানি, তাই না? কোমর পানি। আর ওই যে ডুবা নালার পানি দেখা যাচ্ছে, এগুলা কি সমস্ত হাওয়ারটাই আমি দেখাচ্ছি প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে দেখুন। এটু হলো আমাদের গ্রামের বাড়ি, 4 নং বরকাপন, 1 নং ওয়ার্ড, বরকাপন ও পরিলা গ্রাম। পাশাপাশি এখানে বনাই নদীটি রয়েছে। আমরা এখান থেকে কথা বলছি। আচ্ছা কৃষক ভাই, ওই যে টানে দেখা যাচ্ছে ত্রিফাল, আর ওইখানে দেখে আসছি অনেকগুলা ধান কেটে নিয়ে জমা করে রাখছে। এগুলার অবস্থা কি হবে? কতদিন হয়েছে কাটছে এটি? এগুলা তো এখন মেশিন দিয়ে লইতে পারতেছে না, শুকাইতে পারতেছে না, সব ধান নষ্ট। পানি আইতেছে, পানিতে চলে যেতেছে, বাইশে যাইব, আর কিছু করার নাই। এখন তো এই এমন না যে আমাদের উবদাকালী নদী আছে, উবদাকালী নদী থেকে পানি ঢুকতেছে, পানি আসে জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালে। এগুলো কিন্তু বৃষ্টির পানি, সব বৃষ্টির পানি, বৃষ্টির পানি বন্যা হইয়া যেগুলা ধান কৃষকেরা, এই যে কৃষক ভাইয়া বলছে 2000 টাকা কাটা ধরে তারা ধান কাটতেছে, তাও আবার লোক পাওয়া যাইতেছে না। সবারই একই অবস্থা। দিনেও বৃষ্টি, রাতেও বৃষ্টি, আবার জানের তো একটা ভয় আছে, মানুষের জানের তো একটা ভয় আছে যে টাড়া পড়ে আবার বিশাল বড় তুফান এসে যায় ক্ষণিকের মধ্যে। আমরা যে এখন ওই বিলে আসছি, আবহাওয়া কিন্তু খুবই খারাপ দিনের পরিস্থিতি। আমরা যে এখান থেকে যেতে পারবো এমন কোনো এটা লিমিট নেই না? লিমিট আছে? আমরা যে এখান থেকে যেতে পারবো, সময় পাবো না। তা আপনারা খুব সতর্ক হয়ে কাজ করবেন। মানুষ হাহাকার অবস্থায় আছে, এটা সবই আল্লাহ তালার ইচ্ছা। শত বিপদের মাঝেও আল্লাহ তালার কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তালা যা করে মানুষের মঙ্গলের জন্য করে। সব শেষে আমরা আল্লাহ তালার কাছে খুশি রাজি থাকতে হবে, তাই না ভাই? বিশেষ কথা হলো আমাদের এই মেধাবিলের হাওয়ারটায়
প্রায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলমাকান্দা 8টি ইউনিয়ন, কলমাকান্দা থানায় কিন্তু 8টি ইউনিয়ন রয়েছে। এই যে দেখুন বৃষ্টি এসে গেছে, আমরা কথা বলার মাধ্যমে 8টি ইউনিয়নের মধ্যে আমাদের 4 নং বরকাপন ইউনিয়ন সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত, তাই না ভাই? আচ্ছা, এখন আমরা বাড়ির দিকে চলে যাই কৃষক ভাই। বৃষ্টি পড়তেছে, তুফান আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ভাই, আমাদের ওই যে এইদিকে দেখা যাচ্ছে উত্তর দিকে, ওইটা হইল 9 নং ওয়ার্ড, আমাদের 4 নং বরকাপন ইউনিয়ন। বিশারা, পুটিকা, রানাগাঁও সব চাইতে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের। বিশারা, পুটিকা, রানাগাঁও, বরকাপন, পরিলাকুল, তাই না ভাই? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বরকাপনবাসী। বরকাপনবাসী সবই আল্লাহর ইচ্ছা। এখন আমি মাননীয় সংসদ সদস্য দুর্গাপুর কলমাকান্দা থানার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের 4 নং বরকাপন ইউনিয়ন, বরকাপন গ্রাম, পরিলাকুল গ্রাম এবং 9 নং ওয়ার্ড বিশারা, রানাগাঁও, পুটিকা, দত্তকিলা, নাগেরগাতি, গোবিন্দপুর, বরৈন্দ, ওই গ্রামের কৃষক ভাইদের প্রতি আপনি একটু খেয়াল দৃষ্টি রাখিবেন। মাননীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার কায়সার কামাল মহোদয়, আপনাকে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং যতটুকু পারেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ আমাদের মতো হতদরিদ্র এলাকা কলমাকান্দা 8টি ইউনিয়নের মধ্যে আমরা দেখিনি, আপনিও জানেন। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার কায়সার কামাল মহোদয়ের জন্য দোয়া চাই এবং আল্লাহ তাআলা উনাকে যেন সুস্থ রাখেন, উনাকে নেক হায়াত দান করেন। আমরা বলি সকলেই আমিন। প্রিয় দেশবাসী, সকলকেই আমি রুকন খন্দকারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।